সূরা তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য, ধন, দৌলত, সম্মান, প্রতিপত্তি, প্রভাব। আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। বেশি বেশি খাইতে হবে, বেশি বেশি জমাইতে হবে, বেশি বেশি গুছাইতে হবে। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আস্তে আস্তে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে গাফেল বানিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের যে স্মরণ, এই স্মরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। মনুষ্যত্ব বোধ যেটা থাকার দরকার ছিল, ভ্রাতৃত্ব বোধ যেটা থাকার দরকার ছিল, এগুলি আর নাই। আস্তে আস্তে কি দূর হয়ে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে, বনে বনে, চাচা ভাতিজার মধ্যে, মামা ভাগিনার মধ্যে আজকে রেশারেশি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মদাপুরে মনে হয় এগুলো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, প্রশংসা করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? বসার সময় প্রশংসা কার? দাঁড়ানোর সময় প্রশংসা কার? খাওয়ার সময় প্রশংসা কার? গীবত করার সময় প্রশংসা কার? এখানেও আল্লাহর। গীবত কি করা যাবে? গীবত করা কি ভালো কাজ? গীবত করা মোটেই ভালো কাজ নয়। তার মানে সব সময় সব ভালো কাজের শুরুতে একজনের প্রশংসা করতে হবে। চিল্লায় বলেন তিনি কে? আমরা শুরুতে সে মহান রবের দরবারে প্রশংসা আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম তাহলে কার? আল্লাহ তাআলা তার প্রশংসা করার তৌফিক আমাদের সকলকে দান করুন, পড়ুন আমিন। প্রিয় উপস্থিতি, মদাপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পর্দার অন্তরালের মা বোনেরা যারা রয়েছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। সেই সাথে কৃতজ্ঞতা আদায় করছি তাদের প্রতি যারা অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, শুভকামনা দিয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে সকলের উদ্দেশ্যে আমি আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের ভূমিকা মোটামুটি শেষ, রাত অনেক হয়ে গিয়েছে, 11টা পার হয়ে গিয়েছে। আমরা পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট সূরা আজকে শিখব। এই সূরাটির নাম হচ্ছে সূরা তাকাসুর। সূরার নাম কি বলেন? তাকাসুর। আর তাকাসুর এই সূরা হচ্ছে পবিত্র কোরআনের 102 নম্বর সূরা। কততম সূরা? পবিত্র কোরআনে সূরা আছে কয়টা বলেন তো? বলতে পারবেন? পবিত্র কোরআনে সূরা আছে 114টা। 114টা সূরার মধ্যে এটি হচ্ছে 102 নম্বর সূরা। এই সূরার নাম সূরা আত-তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য, ধন, দৌলত, সম্মান, প্রতিপত্তি, প্রভাব, এইগুলোর প্রতিযোগিতা। এই যে এগুলোর পেছনে প্রতিযোগিতা করতে করতে আমরা আজকে মানুষের জায়গা থেকে যে আমরা সরে গিয়েছি,
মনুষ্যত্বের জায়গা থেকে যে আমরা বের হয়ে গিয়েছি, আজকের এই সূরার মূল আলোচিত বিষয় হচ্ছে এইটা, সূরা তাকাসুর। মনে থাকবে তো? এটা একটা ক্লাসের মতো, আপনারা ক্লাস করতে আসছেন, আমি ক্লাসে লেকচার দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এই 1 ঘন্টা সময়ের মধ্যে এই একটা সূরা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, পড়ুন আমিন। রব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। বেশি বেশি খাইতে হবে, বেশি বেশি জমাইতে হবে, বেশি বেশি গুছাইতে হবে, এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আস্তে আস্তে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে গাফেল বানিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের যে স্মরণ, এই স্মরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। মনুষ্যত্ব বোধ যেটা থাকার দরকার ছিল, ভ্রাতৃত্ব বোধ যেটা থাকার দরকার ছিল, এগুলি আর নাই, আস্তে আস্তে কি দূর হয়ে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে, বনে বনে, চাচা ভাতিজার মধ্যে, মামা ভাগিনার মধ্যে আজকে রেশারেশি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মদাপুরে মনে হয় এগুলো নাই, সব জায়গায় আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি খাইতে হবে, বেশি বেশি জমাইতে হবে, এই প্রতিযোগিতাগুলো আমাদেরকে দিনকে দিন শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? দিনকে দিন শেষ করে দিচ্ছে। আমরা আর মনুষ্যত্ব বোধের জায়গাতে নাই। এই মনুষ্যত্ব বোধটা শেখানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে এই কোরআন দিয়ে পাঠিয়েছিলেন। কোরআন পাঠিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন বিশ্বনবীকে উদ্দেশ্য করে, রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী, এই যে কিতাবটা আপনাকে দিলাম, এই কিতাবটা দিয়ে আপনি মানুষকে দিনের পথে আহ্বান করেন, মানুষকে আপনি সত্যের পথে আহ্বান করেন। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, মানুষ যে অন্ধকার পথে রয়েছে, এই অন্ধকার পথ থেকে আপনি মানুষকে আলোর পথে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যে কিতাবটা লাগবে, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবের মধ্যেই রয়েছে সব কিছুর সমাধান। সব কিছুর সমাধান কোন কিতাবের মধ্যে রয়েছে? আরেকবার বলেন, কোরআনের মধ্যে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the holy Quran. পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা পড়ছিলাম সূরা তাকাসুর। তাকাসুরের প্রথম যে আয়াতটা, আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে দিন দিন শেষ করে দিচ্ছে। মনুষ্যত্ব বোধের জায়গা থেকে তোমাদেরকে বের করে নিয়ে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। আজকে আমাদের সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন যে অর্থের লোভ আছে এমন মানুষ আছে না নাই? বরং অর্থের লোভ নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ডান হাত দিয়ে নিবে, বাম হাত দিয়ে নিবে, টেবিলের উপর দিয়ে নিবে, নিচ দিয়ে নিবে, এমন লোক আছে না? মনে হয় নাই, তাই না? অনেক আছে। অর্থের লোভ আছে, ক্ষমতার লোভ, বাপরে বাপ, এটা আছে না নাই? ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য যা যা করে মানুষ তাই তাই করে। কথা বলেন ঠিক কি না? সেটা বৈধ উপায় হোক বা অবৈধ উপায় হোক, আমরা আমাদের চারপাশে তাকালে অনেক উদাহরণ এমন দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ক্ষমতার লোভ আছে। আমরা দেখতে পাই সামাজিক মর্যাদার যে লোভ, আমাকে মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, আমাকে সভাপতি হতে হবে, আমাকে সেক্রেটারি হতে হবে, আমাকে ক্যাশিয়ার হতে হবে, এই যে হতে হবে, এই প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই?
যোগ্য লোকের থাকলে অসুবিধা নাই, কিন্তু অযোগ্য লোকের মধ্যে যখন এই প্রবণতা চেপে বসে তখনই বুঝতে হবে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক কিনা? সমাজ ধ্বংসের দিকে তখনই চলে যায় যখন ওই সমাজের সবচেয়ে বড় বড় পদে অযোগ্য লোকেরা আসীন হয়, সমাসীন হয়। এই যে ক্ষমতার লোভ, আবার এই যে ইন্দ্রিয় লোভ, যে তৃষ্ণা নিবারণ, বেশি বেশি খাইতে হবে, নিজে খাচ্ছে ইচ্ছা মতো, প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই, গরিব দুঃখীর কোনো খোঁজ খবর নাই। এমন লোক আছে না ভাই? এরকম অনেক লোক কিন্তু আছে। এই যে প্রবৃত্তি, এই কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তির কথাই আল্লাহ তাআলা বলছেন। এই যে লোভ তোমরা করতেছো বান্দা, এই লোভটাই কিন্তু তোমাদেরকে শেষ করে দিবে। রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, এই যে এত বেশি বেশি লোভ করতেছো, এই লোভগুলি থেকে তুমি বিরত থাকো। যদি লোভগুলি থেকে তুমি বিরত না থাকতে পারো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যখন যাবা তখন তুমি এমনি বিরত হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? কবরে যখন যাবা এমনি এসব ছেড়ে দেওয়া লাগবে, সব ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে, সব কিছুই থাকবে না। এত কিছু আপনি গোছাচ্ছেন, সব ছেড়ে দিয়ে আপনার চলে যাওয়া লাগবে, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এখন কথা হচ্ছে, এই যে আল্লাহ তাআলা লোভের কথাগুলি বললেন, খারাপ প্রবণতার কথাগুলি আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কি আমরা রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করব না? অবশ্যই দোয়া করব। একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই যে বেশি বেশি চাওয়ার প্রবণতা আর রিজিক, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেই প্রাণীর জন্য রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন করি নাই। শুধু 800 কোটি মানুষই না, বরং এই পৃথিবীতে হাজার হাজার কোটি অসংখ্য প্রাণী রয়েছে, সব প্রাণীর রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে প্রশ্ন করতেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ আবার বলছেন, বান্দা বলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক বরাদ্দ দিয়েছেন, এই রিজিকটা যদি একবার বন্ধ করে দেয়, তাহলে বলো এমন আর কেউ আছে নাকি যে তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দিবে? এমন কেউ আছে? কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আবার বললেন, বান্দা একটু খেয়াল করো, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বললেন, বান্দা লক্ষ্য করো, এই যে মাটির নিচ থেকে টিউবওয়েল দিয়ে, ট্যাপ দিয়ে তোমরা যে পানি তোলো, একটু কি খেয়াল করে দেখো না, পানি যেখান থেকে তুলতেছো, এই পানির লেয়ারটা যেখানে রয়েছে, এই লেয়ারটা যদি আরো নিচে কেউ নামিয়ে দেয়, বলো আল্লাহ ছাড়া কেউ তুলে দেওয়ার মতো আছে নাকি? আছে? নাই, কেউ নাই। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলতেছেন যে আল্লাহ ছাড়া কেউ নাই এই পৃথিবীতে রিজিক দেওয়ার জন্য। এখন তাহলে রিজিক কি, এটা নিয়ে আমাদের প্রশ্ন আসে না মনে? আমরা মনে করি রিজিক মানেই হচ্ছে টাকা পয়সা, রিজিক মানে হচ্ছে ধন দৌলত, কিন্তু না, রিজিকের এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, এগুলি রিজিকের একটা অংশ মাত্র। পরিপূর্ণ রিজিকটা হলো একটা প্যাকেজের মতো, একটা প্যাকেজ। আল্লাহ তাআলা রিজিক মানুষকে যেভাবে দিয়েছেন, আমরা সেটি 5টা লেয়ারে বুঝবো, 5টা ধাপে বুঝবো। সবচেয়ে কম রিজিক যাকে দিলেন, আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, সবচেয়ে কম। এরপর যাকে দিলেন তাকে সুস্বাস্থ্য দিলেন, ভালো স্বাস্থ্য দিলেন। স্বাস্থ্য কিন্তু 2 টাইপসের হয়, একটা মানসিক স্বাস্থ্য আর একটা কি শারীরিক স্বাস্থ্য।
দেখবেন অনেক মানুষ আপাদমস্তক সুস্থ, কিন্তু তাদের মাথার মধ্যে দুশ্চিন্তা আছে না নাই? ছেলে কথা শুনে না, দুশ্চিন্তা আছে না নাই? ঋণের বোঝা, দুশ্চিন্তা আছে না নাই? তো শারীরিকভাবে সে সুস্থ হলেও মানসিকভাবে কিন্তু তার মাথার মধ্যে সবসময় টেনশন থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যাকে আরেকটু বেশি রিজিক দিলেন তাকে সুস্থতা দিলেন। এই সুস্থতা দুই প্রকারের, একটা হচ্ছে শারীরিক সুস্থতা, আর একটা কি মানসিক সুস্থতা। তাহলে আমরা বুঝলাম যে 5 প্রকারের রিজিকের মধ্যে সবচেয়ে নিচে আছে টাকা পয়সা, এর উপরে আছে সুস্থতা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, মানে হচ্ছে নেককার স্ত্রী এবং সন্তান। দেখবেন গরিব মানুষ, সন্তানটা মানুষ হয়েছে। গরিব মানুষ, স্ত্রীর কাছে তার ভরসা আছে। অর্থাৎ এই যে একটা স্ত্রী এবং সন্তান কথা শুনতেছে, ইসলামের পথে থাকতেছে, এইটাও একটা রিজিক। এটাও রিজিক। অনেক টাকা পয়সা আছে কিন্তু সন্তানগুলো মানুষ হয় না, নেশায় আসক্ত হয়ে যায়, মদে আসক্ত হয়ে যায়। এমন হয় না? মদাপুরে মনে হয় না, তাই না? মদাপুরে নেশা নাই, জুয়া নাই, মদাপুর খুব ভালো। আচ্ছা, আল্লাহ তাআলা এলাকাকে কবুল করুন, পুরো আমিন। যে ভুলগুলো রয়েছে আল্লাহ তাআলা শুধরে নিয়ে আল্লাহর দিনের পথে এই যুবকদেরকে চলার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার স্তর দেখলাম, মানে নিচের দিক দিয়ে। প্রথমটা কি ছিল? টাকা পয়সা। 2 নাম্বারটা কি ছিল? শারীরিক সুস্থতা। আর 3 নাম্বারে কি ছিল? পূর্ণবান স্ত্রী এবং কি সন্তান। এরপরে আল্লাহ যার ভালো চাইলেন তাকে প্রজ্ঞা দিলেন। প্রজ্ঞা মানে জ্ঞান, তাকে শিক্ষা দান করলেন। এখন শিক্ষা আর প্রজ্ঞার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিক্ষা মানে আপনি শিখলেন, জ্ঞান অর্জন করলেন, কিন্তু জ্ঞান অর্জন করার পরেও দেখা যায় সমাজে অনেক মানুষ আছে যারা জ্ঞান অর্জন করেছে ঠিক আছে, কিন্তু সেই জ্ঞানের বাস্তবায়ন করে না। সে শিক্ষিত কিন্তু মূর্খের সাথে তার আচরণে কোনো পার্থক্য নাই। এমন লোক আছে না নাই? এটাই আল্লাহ তাআলা বলছেন যে যাকে আল্লাহ তাআলা মানে 4র্থ স্তরে রিজিক দিলেন নিচের দিক থেকে, তাকে আল্লাহ প্রজ্ঞা দিলেন, হিকমা, মানে সে জ্ঞান অর্জন করলো। আর এই জ্ঞানটা কিভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা তাকে সেটা বোঝার সক্ষমতাও দিলেন। রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, যাকে ইচ্ছা জ্ঞান দান করেন, আবার এই জ্ঞান থেকে জ্ঞান বিতরণের তৌফিক দান করেন। এই যে আল্লাহ যাকে জ্ঞান দিলেন এবং জ্ঞান বিতরণের তৌফিক দিলেন, জ্ঞান অনুযায়ী আমল করা তৌফিক আল্লাহ যাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সমূহ সব কল্যাণ দান করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার স্তর। সর্বশেষ 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করতে হবে কার সন্তুষ্টি নিয়ে বলেন? আল্লাহর সন্তুষ্টি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের দিন দুনিয়াতে কে কোন পজিশনে ছিলে, কার সম্মান কতটুকু ছিল, কার পেশা কি ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কোনো কিছুই মাপবো না, বরং আমি আল্লাহ দেখব তোমরা ভালো কাজ করে আমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছো কিনা। যদি বান্দা ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা আজকে খুশি হয়ে যাও, ইরজিই ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়া, আজকে খুশি হয়ে তুমি তোমার আল্লাহর দিকে ফিরে আসো। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি, ওই দিকে তাকাও, দেখো ওখানে আমার কিছু নেককার বান্দা আছে, ওখানে শহীদ আছে, ওখানে নেককার ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, নবীগণ আছে, তুমি আজকে ওই কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আজকে খুশি হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কি রিজিকের সর্বোচ্চ স্তর যেটা, সেটি হচ্ছে কি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া। তার মানে হচ্ছে কি জান্নাত লাভ করা।
আমরা রিজিক মানে বুঝি শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত না, এই টাকা পয়সা ধন দৌলত রিজিকের একটা অংশ মাত্র। তাহলে আমরা 5 প্রকারের রিজিক আমরা দেখলাম। প্রথম প্রকারে কি ছিল? যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আমরা মৃত্যুবরণ করব। 2 নাম্বারটা ছিল আল্লাহ তাআলা যার ভালো চান তাকে হিকমা বা প্রজ্ঞা দান করেন। 3 নাম্বারটা যার কল্যাণ চান তাকে পুণ্যবান স্ত্রী এবং সন্তান দান করেন। এরপর 4 নম্বরে গিয়ে কি তাকে হচ্ছে সুস্থতা দান করেন, শারীরিক এবং মানসিক। আর সর্বশেষ যে স্তর তাকে টাকা পয়সা দান করেন। দেখবেন সমাজে অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছে যার শারীরিক সুস্থতা নাই, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব সময় চলতে হয়, কিন্তু গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, ওর খাওয়ার কোনো মানা নাই, যা ইচ্ছা তাই খায়, সব হজম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটাই আল্লাহর নিয়ামত, এটাই আল্লাহর বিচার ফয়সালা। অর্থাৎ আল্লাহ অনুপাত সব সময় ঠিক রাখেন। আমরা মনে করি যার টাকা পয়সা আছে সে হয়তো সবচেয়ে বেশি ভালো আছে, কিন্তু না, আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। এই জন্য সব সময় আল্লাহ পাক আপনাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় থেকে শুকরিয়া আদায় করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ খুব ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছো। আমার চেয়েও তো খারাপ জায়গাতে অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা তো আপনাদেরকে ঘুমানোর জন্য একটা ঘর দিয়েছেন, শীতের রাতে একটা কাঁথা দিয়েছেন বা একটা কম্বল দিয়েছেন। আপনি ঢাকায় যান, আমার বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে অসংখ্য উদ্বাস্তু শুয়ে আছে, একটা পলিথিন এরকম বিছিয়ে নিয়ে, গায়ে দেওয়ার মতো এরকম শীতের কোনো কাপড় নাই, কাঁথা কম্বল নাই। আপনার মনে হতে পারে যে বানিয়ে বলছি, বাট না, আপনি গেলেই দেখতে পাবেন অসংখ্য মানুষ এরকম উদ্বাস্তু হয়ে ঢাকায় আছে। নাই জীবনের কোনো ইয়া নাই, খোঁজ খবর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন নাই, দৌলত নাই, কিছুই নাই। কিভাবে জীবন চলে আল্লাহই জানে। তাদের চেয়ে তো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবেন কার? সব সময় স্মরণ করবেন কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। এভরি নাইট অ্যান্ড এভরি ডে, এভরি নাইট অ্যান্ড এভরি ডে, never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. And say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়, এভরি নাইট অ্যান্ড এভরি ডে, সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞতা আদায় করার, তার শুকরিয়া আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আবার শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, বান্দা তুমি যদি বড় হতে চাও, খুব যদি ইচ্ছা থাকে বড় হবা, তাহলে এই দোয়া বেশি বেশি করবা। কি দোয়া? বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন তার উম্মতদেরকে, ও আমার উম্মতেরা, তোমরা যদি সত্যি অনেক বেশি বড় হতে চাও, অনেক বেশি রিজিকওয়ালা হতে চাও, তোমরা যদি চাও তোমাদের রিজিকটাকে আল্লাহ বেশি প্রশস্ত করে দিক, তাহলে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ভালো অবস্থা খারাপ অবস্থা সবই আপনার পক্ষ থেকে আসে। রাব্বুল আলামিন যেই পরীক্ষায় আপনি আমাকে নেন না কেন, যে অবস্থাতে আপনি আমাকে রাখেন না কেন, দয়া করে সব অবস্থায় আপনি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিয়েন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি শিখিয়ে দিলেন। দোয়ার পরের অংশে বলা হলো ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান, যা দিয়েছেন যতটুকু দিয়েছেন এগুলি নিয়ে আল্লাহ আমি সন্তুষ্ট রয়েছি। আল্লাহ আপনি ওই যে খারাপ অবস্থায় একটা লোক রয়েছে আপনি তার থেকেও তো আমাকে ভালো রেখেছেন। আল্লাহ যে অবস্থায় রেখেছেন সব সময় আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, সব সময় শুকরিয়া করতে চাই, এই তৌফিক আপনি আমাকে দান করে দিয়েন। পরে আবার বলা হলো ওয়াজআলনি ফি আইনি সগীরা, রাব্বুল আলামিন আপনি আমার নিজের চোখে আমাকে ছোট বানাইয়া দেন। অফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানাইয়া দেন। পড়েন আমিন। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন বিশ্বনবীর মাধ্যমে। সত্যি যদি কেউ বড় হতে চায় সেজন্য এই দোয়া করে, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানাইয়া দেন। কিন্তু সমাজে যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা গর্ব করে, দেখবেন সব সময় নিজের ঢোল সে নিজে পিটায়। এরকম লোক আছে না? আছে না? নাই? সব সময় নিজের ঢোল নিজে পিটায়। কিন্তু আল্লাহ নিষেধ করলেন, আল্লাহ বললেন যে না, দোয়া এইটা করো, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন, আমার নিজের চোখে ছোট বানান, কিন্তু মানুষের চোখে আপনি আমাকে বড় বানায় দেন, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। রিজিক প্রশস্ত করতে হলে এইভাবে করে আল্লাহর কাছে চাইতে হবে, এভাবে করে দোয়া করতে হবে। কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করে রিজিক অন্বেষণ করা যাবে? ঘুষ খাওয়া যাবে? ভাইয়ের সম্পদ দখল করে নেওয়া যাবে? বোনকে হক থেকে বঞ্চিত করা যাবে? যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এগুলি বললেন যে আলহাকুমুত তাকাসুর, সঠিক পথে তোমরা আল্লাহর কাছে চাও না, কিন্তু তোমরা অবৈধ উপায়ে জোর করে দখল করে নেওয়ার জন্য কত প্রতিযোগিতা করো, কত প্ল্যান করো, কত বুদ্ধি করো। এগুলি করো না, কিন্তু তোমরা আমার কথা শুনবা না, এগুলি থামাবা না। এগুলি তখনই গিয়ে থামবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কি করবা? কবরে যাবা। যখন তুমি কবরে উপনীত হবা তখন তোমার এগুলি থামবে, এর আগে তোমার এগুলি থামবে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তার মানে বুঝতে পারলাম মানুষের যত পাপ কর্মগুলি আছে, এই পাপ কর্মগুলি সংশোধন করে নেওয়ার সময় কোনটা? দুনিয়ায়। দুনিয়া থেকে একবার যদি আপনি কবরে চলে যান তাহলে আর সংশোধন করে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে। রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াত পরপর 2 বার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত যদি একবার নাজিল করে তাহলে বুঝতে হবে সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই একই কথা 2 বার কেন বললেন? তার কারণ হচ্ছে মানুষ বড়ই বেপরোয়া, মানুষ কথা শুনবে না, এই জন্য মানুষকে সাবধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনোই উচিত না। তোমরা যেগুলি করতেছো, প্রাচুর্যের প্রতিযোগিতা, অন্যায়ভাবে সম্পদ দখল করে নিচ্ছ, এই যে জোরপূর্বক আত্মসাৎ করতেছো, এগুলো করো না, এগুলো ঠিক না, কিন্তু এগুলো করো না। আর যা যা করতেছো কাল কিয়ামতের দিন সব তোমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারবা। আল্লাহ প্রথম আয়াতে বললেন কাল্লা, সাবধান হয়ে যা। আবার পরে আয়াতে বললেন সুম্মা কাল্লা, আবার বলছি সাবধান হয়ে যা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ বারবার দিয়ে তার বান্দাদেরকে সাবধান করলেন, এই জন্য কারণ বান্দা যাই করুক তার মন থেকে এই পশুত্ব সহজে বের করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সহজে বের করতে পারে না বান্দা। আল্লাহ 2 বার সাবধান করলেন, কাল্লা সাবধান হয়ে যাও। আবার বললেন সুম্মা কাল্লা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফল কিন্তু খুব খারাপ। এরপর আল্লাহ আবার আয়াত জুড়ে দিলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাবুন্নাল জাহিম। ও বান্দা, তোমরা যদি জানতে তোমরা কত খারাপ কাজ করতেছো তাহলে তোমরা কখনোই এগুলো করতে না। আর আজকে যে খারাপ কাজগুলো করতেছো, এই খারাপ কাজের প্রতিদান হিসেবে আমি আল্লাহ তৈরি করেছি লাতারাবুন্নাল জাহিম। মানে কি? কঠোর অগ্নি, জাহান্নামের কঠোর আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। প্রস্তুত হয়ে যাও। এই যে আত্মসাৎ করা, জোরপূর্বক দখল করা, অধিক পাওয়ার আশা করা, লোভ করা, এই যে যেগুলো করতেছো এগুলো থেকে সতর্ক হয়ে যাও।
যদি বের হইতে না পারো আমি আল্লাহ সাবধান করলাম, কাল্লা সাবধান হয়ে যাও, সুম্মা কাল্লা আবার সাবধান করলাম, যদি সাবধান না হও লাতারাউন্নাল জাহিম, তোমার জন্য আমি প্রস্তুত করেছি কি জাহিম।